नमस्कार सुप्रिय दर्शक আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম পড়ে গেছে, মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিক, এবং এখন আমাদের ড্রাগন গাছ স্ট্রেসের মধ্যে যাবে যতক্ষণ না বর্ষা আসে। আর এই সময়ে আমরা যদি গাছও লাগাতে চাই, নতুন গাছ কিন্তু আমরা লাগাতে পারি। আমার কাছে প্রায় 120 রকমের কাছাকাছি ভ্যারাইটি আছে। আর তারপরেও আমি আমার এই হবি যে ড্রাগন গাছ লাগানো, আর যত ভ্যারাইটি আছে চেষ্টা করি যতটা জায়গা আছে তাতে লাগানো। আমার ছাদে ওপরের দিকে দেখুন যে ছাদেও আমার পুরো বর্ডার ধরে ড্রাগন গাছ আছে। আর মাটিতে এই যে প্রাচীর, এই প্রাচীরের ধার বরাবর ড্রাগন গাছ লাগানো আছে। আর একটা আমি এই 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 দিকে লোহার স্ট্রাকচার করে একটা লম্বা লাইন, তাতেও ড্রাগন লাগায়। আর ওই দিকেও আর একটা প্রাচীরের দিকে, সেখানেও কিছু ড্রাগন গাছ আছে। তো এই গরমে আপনারা গাছকে কিভাবে রক্ষা করবেন, গ্রিন মিরাকেল বলেছিলাম, সেটা দিতে পারেন। আর কি না, মাটিতে যদি লাগানো হয় সেক্ষেত্রে আরও একটা দুটা সুবিধা থাকে, যে এই দিকের এই লাইন আর এ ধারের এই লাইন, এই দুটা লাইনের মাঝে একটা গ্যাপ থাকে, রাখতেই হয়। তো সেই গ্যাপের জায়গাতে যদি এই রকম কিছু গাছ আপনারা লাগান, এইটা হচ্ছে টমর কড়াইয়ের গাছ বা অড়হর ডাল বলে, অনেকের ড্রাগন বাগানে এই রকম অনেক গাছ তারা লাগানোর ফলে কি হয় যে এই গাছটা আরেকটু উঁচু হবে, উঁচু হয়ে যাওয়ার পর এর পাতাতে এখন সবুজ পাতাতে ভর্তি থাকবে। সেক্ষেত্রে এ ড্রাগন গাছকে কিছুটা ছায়া দেবে। এছাড়াও আরও এক প্রকারের গাছ আপনারা লাগাতে পারেন, যেটা হচ্ছে এই একটা গাছ দেখুন, এটা আপনারা সবাই জানেন, এটা খুব একটা উপকারী গাছ। এটা কি গাছ? সজনা গাছ বলি আমরা, হিন্দিতে মোরিঙ্গা বলে। তো এই গাছটাও কিন্তু আপনারা এই গ্যাপটাতে করতে পারেন। তাতে করে কি হবে না, আপনাদের এই গরমের সময় গাছ কিছুটা ছায়া পাবে। আর এর প্রত্যেকটা পার্ট মানে পাতা, ফুল, ফল সবই আমরা খাই। তো এই গাছটাও একটা উপকারী গাছ। এবং ড্রাগন বাগানে যদি আপনাদের জায়গা থাকে, জায়গা মানে সম্ভব হয়, তাহলে এই গাছটা লাগিয়েও আপনারা এই গরমের হাত থেকে ড্রাগনকে রক্ষা করতে পারেন। আর কি করবেন না, যদি এর থেকেও প্রচণ্ড গরম পড়ে যায়, সেই সময় এই যে গাছ, এই গাছকে আপনারা চায়না ক্লে বা কেওলিন পাওয়া যায় অ্যামাজন থেকে, সেটা অর্ডার দেবেন। অর্ডার দিয়ে সেইটাকে স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে কি হবে না, গোটা এই যে গাছ সবুজ ডাল দেখা যাচ্ছে, সেইটা তখন পুরো সাদা হয়ে যাবে, মনে হবে যেন সাদা পাউডারের একটা কোটিং দেওয়া হয়েছে। সেটার একটা অসুবিধা আছে কি, যে যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টি চলে এলে তখন কি হবে না, সেটা ধুয়ে যাবে। আর ধুয়ে গেলে আবার আপনাদেরকে সেই কেওলিন বা চায়না ক্লে আবার দিতে হবে। তো এটা যদি দেন তাহলে অনেকটাই গাছ এই প্রচণ্ড গরম থেকে আপনারা রক্ষা করতে পারবেন। আর আমার তো কিছুটা জায়গা এখনো ফাঁকা আছে, আমি আরও কয়েকটা গাছ যেটা চারা কিনেছি, তো সেটা একটু আপনাদেরকে রোপণ করে দেখাই। এখানে দেখুন মাঝের যে বেডটা আমি তৈরি করেছি, এই বেডটাতে প্রথমে নিচে বালি দিয়েছিলাম, তারপরে মাটি, তারপরে গোবর সার 1 বছরের পুরনো, আর ভার্মি কম্পোস্ট, আর তার সাথে ওই মিশ্র সার হাড়গুঁড়া, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, সুপার ফসফেট, এইগুলা দিয়ে মাটিটাকে আমি রেডি করেছি। রেডি করার পর এখানে দেখুন আমি এইটা আছে আমার
H14 লাগিয়েছি, এইটা LD5, এটা তাইওয়ান বিগ ম্যাক, এটা হোয়াইট স্যাফেয়ার যেটা উপরেও আছে, আবার নিচে একটা করেছি, এটা হচ্ছে লাভান রেড। এরপরে আরও এখানে 3টা লাগানোর মতো জায়গা আছে। তো আজকে এটা হচ্ছে DK16, আর এটা হচ্ছে ভেনাস, খুব বিখ্যাত জাত। তো এটাকে যখন অনলাইনে আমি নিয়ে আসি তখন কি হয় যে সরাসরি না লাগিয়ে এরকম ছোট জায়গাতে কিছুদিন আমি রাখি, রাখার পর যখন এর ডাল ছাড়া শুরু হলো তারপর আমি ফাইনালি শিফট করে দিই। তো আজকে এই চারাগুলো এখানে আমি লাগাচ্ছি। এই ড্রাগন গাছের মাটি দেখুন খুব হালকা এবং ঝুরঝুরে, এবং এতে পুরো খাদ বা সারে ভর্তি থাকে। ও হাতে করে তুললেই দেখুন একদম, এটা কোনো অন্য কিছু যে দাউলি বা কিছু দরকার নেই, প্রত্যেকটা জায়গাতেই দেখুন একদম ঝুরঝুরে অবস্থা আছে। এতে ওই ভার্মি কম্পোস্ট, গোবর সার আর আমার যে মিশ্র সার যেটা তৈরি করি সেটা এতে আছে। এবার এইটাকে আমি করব কি না, আস্তে করে টব থেকে তুলে নিই। দিয়ে এটাকে চেপে চেপে আর এরপর করব কি, গ্রাফটিং এখানে আছে, সেই জন্য এই জায়গাটাতে বাঁধতে গেলে যদি নড়াচড়া হয়ে যায় তাহলে এটা ভেঙে যেতে পারে। এই জন্য এর নিচের দিকে হালকা করে একে বেশি টাইট না করে এটাকে এর সাথে বেঁধে দিই। আর এই দড়িটা যেটা হবে, আপনারা একটু সফট দড়ি, এটা মশারির যে দড়ি পাওয়া যায় সেই দড়ি, সফট অনেকটা, সেইটা দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দিই। এরপরে এটাকেও ওই একই রকমভাবে পাশেরটাতে লাগিয়ে দেব। এটা হচ্ছে ভেনাস। এরপরে ওই একই রকমভাবে এটাকেও বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পর এতে জল দিয়ে দেব, আর জল খুব বেশি দেওয়া যাবে না, হালকা করে জল দেব। এবার ভালো করে যদি এটা লক্ষ্য করেন, দেখুন এখানে 1টা 2টা 3টা কুশি বেরোতে শুরু হয়েছে, আর এটাতে একটা। তো এই 3টাই এখন আমার থাকবে। আমি এখন বড়টাকে রেখে দিয়ে এই দুটাকে এখন কাটার চেষ্টা করব না। যদি দেখা যায় ওইটা আবার ভালো হলো না, তখন সমস্যায় পড়ে যাব। এই জন্য এই 3টাই এখন থাকবে। তারপর যেটা ভালো হবে একটা, সেটাকেই আমি ওপর পর্যন্ত তুলে দেব। এইভাবে আমি সমস্ত গাছ রেডি করেছি। এদিকেও দেখুন পরপর যে সমস্ত গাছগুলো আছে তার ওভারভিউ আপনারা দেখুন, একই রকমভাবে সব রেডি করা আছে।
এইটা হচ্ছে ওপরে আমার একটা গাছ আছে, এইটা হচ্ছে গডজিলা, আর তার আরেকটা এখানে লাগিয়েছি। এইটা হচ্ছে কান্ট্রি রোড, ওপরেও আছে, এখানে আরেকটা লাগালাম। আর এইটা হচ্ছে আমার ভেরিগেটেড। তো এইভাবে এই দিকেও আছে, আর ওই পোর্শনটা তো আছেই, প্লাস আমার ছাদে সেখানেও বেশ কিছু গাছ আছে। তো আপনারা এইভাবে ড্রাগন এর পরিচর্যা করুন গরমকালে। পারলে যদি নতুন করে রোপণ করতে চান তাও করতে পারেন। বাড়ির ওই পাশেও প্রাচীরের দিকে যেভাবে ছিল, এইটা আমার পশ্চিম দিক, এই দিকেও ওই প্রাচীরের গা বরাবর একই সিস্টেমে এই দিকেও বেশ কিছু আমার গাছ আছে। এবার এই দিকেও দেখুন কিছু কিছু গাছ আমি লাগিয়ে রেখেছি। মেনলি প্রথমে ছাদেই শুরু করেছিলাম, তারপর এই জায়গাগুলোতেও আমি কিছু চারা রোপণ করছি। এর মধ্যে আছে এখানে রেড জায়না বলে একটা ভ্যারাইটি আছে, এখানে ট্রিসিয়া উপরে আছে, হ্যাঁ, ভালডিভিয়া রোজা, লেক অ্যাটিটলিয়ান, আসন্তা ফোর, সানলাগনাসিও, এইরকম বহু জাত আছে। তো ওইদিকে চারাগুলো রোপণ করার পর এদিকেও আরও কিছু জাত, যেটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে চাইনিজ কি মিক্সুলং, নাম পড়তে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে। তো এই একটা ভ্যারাইটি আছে। আর আসন্তা গ্রুপের 5টা আছে এবং আসন্তা রেডও আছে, যার ফুলটা লাল হয়। আর তারপরে আবার একটা আসন্তার ভাই প্যাট্রিসিয়া, সেটাও আজকে রোপণ করব। তো এই জায়গাটাও রেডি করা আছে। আর যেটা আমি করি দেখুন, যে এই যে বাতাটা এখানে তুলে বাঁধলাম, বাঁধার পর ওর গোড়াতে চারাটা রোপণ করব। রোপণ করার পর মাটিতে যখন হয়, এই জন্য আমি একটার জায়গায় 2টা ডালও তুলে নিয়ে আসতে পারি, নিয়ে এসে এখান দিয়ে আমি বেন্ড করে দেব। তাহলে আমার এই গাছটা বাইরেও যাবে না, আমার এই দিকেই এটা থেকে যাবে। তো আসুন এটাকেও এখানে রোপণ করে দিই। এরপর এখানটায় বেঁধে তারপর জল দিয়ে দেব। বাস, এই হলো আমার রোপণ করা। এইভাবে আপনারাও এই সময়ে চারা রোপণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ড্রাগন লাগান, এটা একটা খুবই ভালো পুষ্টিকর ফল। জল দেওয়ার সময়
খুব বেশি জল দেবেন না, কম করে একটু জল দেবেন। জাস্ট প্রথমবার তো একটু বেশি জল পড়বে, মাটিটা ভিজে গেল। এবং এই মাটিটা এমনভাবে আপনাদেরকে রেডি করতে হবে খুব দ্রুত যেন জলটা শুষে নেয়, আর না হলে জল জমে থাকলে কিন্তু ড্রাগন গাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য বালি, ভার্মিকম্পোস্ট, গোবর সার আর মাটি দিয়ে খুব ভালো রকমের একটা মাটি আপনাদেরকে রেডি করতে হবে।